হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আমি বাড়িতে যেভাবে আলু ভাতে মাখি। তো আমি প্রথমে 3টে আলু নিয়েছিলাম, 3টে আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সাথে লাগছে শুকনো লঙ্কা, আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আপনাদের যতটা আলু দরকার, যতটা লঙ্কা লাগে সেই হিসেবে আপনারা নেবেন। আর সাথে নিয়েছি একটা পেঁয়াজ, এটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি। আর লাগছে সাথে সর্ষের তেল। তো আমি এই আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। তার সাথে সাথে আমি এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। এতে আমি সর্ষের তেলটা দিয়ে দেব। আন্দাজ মতন সর্ষের তেলটা দিতে হবে, কারণ ওই তেলটা দিয়ে কিন্তু পুরো আলুটা মাখা হবে। তো আমি প্রথমে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার তেলটা আমার গরম হবে। এদিকে তেলটা গরম হয়ে গেছে। আমি এই 2টো শুকনো লঙ্কা প্রথমে তেলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি শুকনো লঙ্কাটাকে একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব। আর এইদিকে আমি আলুটা কিন্তু ভালো করে মেখে রেখেছি। ততক্ষণ শুকনো লঙ্কাটা এদিকে ভাজা ভাজা হোক। একদম যখন লাল লাল হয়ে যাবে তখন আমি করব পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন একদম লাল লাল কিন্তু লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এইবার আমি এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও কিন্তু লালচে লালচেভাবে ভাজা হবে। স্বাদ মতো নুনটা কিন্তু এর মধ্যেই আপনারা দিয়ে দেবেন। এবার আমি আন্দাজ মতো নুনটা দিয়ে দিচ্ছি। পরে কিন্তু আর আমার দিতে লাগবে না। আলুর মধ্যে এর মধ্যে যা দিচ্ছি ওটা আলুর মধ্যেও একই হয়ে যাবে। যদি আপনাদের কম হয় পরেও আপনারা দিতে পারবেন। এইভাবে নেড়ে লাল লাল করে ভাজবেন পেঁয়াজটাকে। পেঁয়াজটা দেখুন লালচে লালচে হচ্ছে, আর একটু লাল করতে হবে। এই আলু ভাতেটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে ডাল দিয়ে ভাতের সাথে। আমাদের বাড়িতে কিন্তু সবাই এই আলু ভাতে দিয়ে ডাল দিয়ে খেতে খুব ভালোবাসে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আলু ভাতেটা। বাড়িতে যদি কোনো সবজিপাতি নাও থাকে, এই ডাল আর আলু ভাতে দিয়ে কিন্তু ভাতও খাওয়া হয়ে যায়। বাচ্চারা কিন্তু এই আলু ভাতেটা খেতে কিন্তু খুব বাসে আমার বাচ্চারা। আপনাদের বাচ্চাদের একবার ট্রাই করে দেখতে পারেন তারা খেয়ে কী বলে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু একদম লাল হয়ে গেছে, পড়েনি কিন্তু। এইবার আমি এই তেল আর পেঁয়াজটা আমি এই আলুর মধ্যে ঢেলে দেবো। আমি এই বাটির মধ্যে পুরো পেঁয়াজ আর লঙ্কাটা ঢেলে নিয়েছি। এইবার এই লঙ্কাটা ভালো করে ডলতে হবে। গরম আছে, একটু সাবধানে দেখে ডলবেন। তারপরে পুরোটা এটার সাথে মিলিয়ে নিতে হবে। পুরো গরম আছে তো একটু একটু দেখে আপনারা মেলাবেন। পুরো ভালো করে মেলাতে হবে। দেখুন তাহলে আলু ভাতেটা কিন্তু একদম ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য একদম রেডি। তাহলে যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।